এবার ডাইরেক্ট জেলে পাঠানোর নিদান হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার রাজাশেখর মান্তার। ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তথা ডিপিএসএসসিকে কড়া ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ না মানায় কেন জেলে পাঠানো হবে না, চেয়ারম্যানের কাছে সেই ব্যাখ্যা চাইলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা। তিনি বলেন, আদালতের রায় না মানা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এমনই মন্তব্য করেন তিনি। মালদহ ও উত্তর 24 পরগনার ডিপিএসএসসির চেয়ারম্যানের উদ্দেশ্যে বিচারপতি বলেন, আদালতের নির্দেশ কার্যকর না করার জন্য কেন জেলে পাঠানো হবে না তার ব্যাখ্যা দিতে হবে। আগামী শুক্রবার হলফনামা আকারে এই ব্যাখ্যা আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্তা দিয়েছেন। বিচারপতি আরও বলেন, আদালতের রায় ইচ্ছা করে না মানা আজকাল স্বভাব হয়ে গিয়েছে। যদি হলফনামায় সঠিক উত্তর এবং সঠিক ব্যাখ্যা না থাকে তাহলে সেই দিনই জেলযাত্রার নিদান দেওয়া হবে তাকে। বাম আমলে 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হলেও তা বাতিল হয়ে যায়। পরে ফের 2014 সালে নিয়োগের পরীক্ষা হয়। নিয়োগ প্রক্রিয়ায় 4টি জেলায় নিয়োগের বেনিয়মের অভিযোগ ওঠে। হাইকোর্টে মামলা দায়ের হয়। গত বছর 26শে এপ্রিল মালদহ জেলার প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিপিএসএসসি চেয়ারম্যানকে অবিলম্বে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কমিশনার অফ স্কুল এডুকেশন। এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মালদহ ডিপিএসএসসি। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই বহাল রাখে, তারপরও নিয়োগ হয়নি বলে অভিযোগ। এরপর মামলাকারীরা ফের আদালতের দ্বারস্থ হলে বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দেন 2 সপ্তাহের মধ্যে ওই নির্দেশ কার্যকর করতে হবে, অর্থাৎ নিয়োগ সম্পন্ন করতে হবে। ডিপিএসসি চেয়ারম্যানকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ পালন না করে কমিশন জানায় ওই মামলাকারীরা 2010-এর অ্যাডমিট কার্ড দিতে পারেননি, তাই তাদের চাকরি দেওয়া হবে না। এ কথা শুনেই বিচারপতি মান্তার ডিপিএসএসসি চেয়ারম্যানের এই আচরণে ক্ষুব্ধ হন। বিচারপতি মন্তব্য করেন, বারবার আদালতের নির্দেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন চেয়ারম্যান, তাই আদালতে তাকে ব্যাখ্যা দিতে হবে যে কেন তাকে 2-3 মাসের জন্য জেলে পাঠানো হবে না।